হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। সকলকে জানাই আমাদের তরফ থেকে শুভ নববর্ষের প্রীতি ও শুভেচ্ছা। তোমাদের সবার এই বছরটা খুব খুব ভালো কাটুক। এই ব্লগটা হচ্ছে পয়লা বৈশাখের দিন শ্যুট করা। একটু বিজি ছিলাম বলে ব্লগটা দিতে লেট হয়ে গেল। যেহেতু সেদিনকে পয়লা বৈশাখ ছিল, তো সকাল সকাল উঠে স্নান করে রেডি হয়ে বের হয়ে পড়লাম মন্দিরে যাবার জন্য। আর দেখতে পাচ্ছ দুজন কিন্তু ইয়েলো ইয়েলো পরে নিয়েছি ম্যাচিং করে। আর আজকে যেহেতু নতুন বছর শুরু হলো, তো ভাবলাম আজকের এই নতুন বছরটা মায়ের আশীর্বাদ নিয়ে শুরু করা যাক। তো তার জন্যই কিন্তু মন্দিরে আসা। আজকে অনেকেই মায়ের আশীর্বাদ নিয়েই কিন্তু আজকের নতুন বছরটা শুরু করবে। তো দেখতেই পাচ্ছ এখানে এসে থালা নিয়ে নিলাম, আর থালা নিয়েই মন্দিরে প্রবেশ করতেই দেখলাম লাইন, মানে মন্দিরের গেটের থেকে শুরু করে একদম মন্দিরের দরজা পর্যন্ত লাইন। এত লাইন আর এত রোদ দেখে তো আমার মাথা পুরো সেখানে ঘুরিয়ে গেছে। এত লাইন দেখে ভাবছি যে কখন এই লাইন শেষ করে যাব, মন্দিরে পৌঁছাবো, মায়ের সামনে মায়ের দর্শন করব। তো সেটা ভেবে এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু দাঁড়াতে একদমই ভালো লাগছিল না, কিন্তু কি করব, উপায় নেই, দাঁড়াতে তো হবেই। তো তারপর দেখো এই যে ফাইনালি মায়ের দর্শন করতে পারলাম। আর সত্যি মনটা সেদিনকে এতটা ভালো লাগছিল, যে কোনো সময় যে কোনো মন্দিরে গিয়ে মনটা এতটা শান্তি লাগে, মানে কি বলবো। তো তারপর পূজা কমপ্লিট করে এদিকে আমরা বসে মানে প্রসাদ খাচ্ছিলাম। তো ভাবলাম একটু ক্লিপ শেয়ার করা যাক তোমাদের সাথে মন্দিরের। তো দেখতেই পাচ্ছ পুরো মন্দিরটা কিন্তু এতটা ভিড় ছিল, আর এখানে যে প্রসাদ দেওয়া হচ্ছিল, আর এই যে আমরা নিয়ে নিয়েছি একটু প্রসাদ, তো দুজনে মিলে এখন খেয়ে নিচ্ছিলাম। তারপর রুমে এসে চা টা খেয়ে ড্রেস চেঞ্জ করে নিলাম। এবার যাব বাড়ি, মানে কোকরাঝাড়। আর এখানে আমি তোমাদের দেখাচ্ছিলাম যে আমার গাল দুটো পুরো লাল হয়ে গেছে এত টাইম রোদ্রে দাঁড়িয়ে থাকার জন্য। আর আমার নেলগুলোও দেখাচ্ছিলাম কি নেলগুলোতে নেল পলিশ নেই। নেল পলিশ লাগানোটা আমার কাছে অনেক বড় কাজ মনে হয়। সানগ্লাসটা কোথায় আমার? সানগ্লাসটা এমন কেন করো তুমি আমার সাথে? ফাইনালি আমরা বের হয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। আর যতই বঙ্গাইগাঁও থাকি না কেন, যে কোনো পূজা বা যে কোনো ওকেশন, ছোট হোক বা বড় হোক, সব কিছুতেই কিন্তু নিজের বাড়িতেই থাকতে ভালো লাগে। যে কোনো খুশিতেই নিজের বাড়িতে নিজের পরিবারের সাথে থাকলে খুশিটা কিন্তু আরও দ্বিগুণ হয়ে যায়, তাই না বলো? বাড়ি এসে আর সেরকম কোনো ক্লিপ নেওয়া হয়নি। তো এখন খেতে বসেছিলাম, ভাবলাম আজকের দুপুরের মেনু তোমাদের সাথে শেয়ার করা যাক। তো এই হচ্ছে দুপুরের মেনু: মাছ ভাজা, ফ্রাইড রাইস, মাছের ঝোল, চিকেন কষা, আর ছিল চাটনি আর পাঁপড় ভাজা। তো চাটনি যেহেতু আমি খাই না, তো তার জন্য আর নিইনি। হ্যাঁ, পাঁপড় ভাজাটা খেয়েছিলাম। আর রান্নাগুলো কিন্তু হেভি টেস্টি হয়েছিল। খাওয়া দাওয়া শেষ করে একটু ঘুমিয়েছিলাম। তারপর বাবা এসে বলল রেডি হতে, পয়লা বৈশাখে শপিং করাতে নিয়ে যাবে। তো তারপর ঝটপট করে রেডি হয়ে বের হয়ে পড়লাম তিনজনে। বাবা মানে আমার শ্বশুর মশাইয়ের কথা বলছি। তো তারপর তিনজন মিলে যে দেখো টোটো করে যাচ্ছিলাম। আর আমরা দুজন তো সব কিছুতেই আমরা শুধু বিশালেই যাই, তো আজকেও বিশালেই যাচ্ছিলাম। আর ইনাকে দেখো ক্যামেরা অন ছিল বলে কেমন ভাব দেখাচ্ছিল। তো যাই হোক, বিশালে এসে আমাদের শপিং হয়ে গেছে, এবার হচ্ছে বিল দেওয়ার পালা। আর আমি পয়লা বৈশাখে কী কী কেনাকাটা করলাম, কে কী দিল না দিল, সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। সেটার একটা আলাদা ব্লগ হবে, আজকে আর এই ব্লগে শেয়ার করছি না। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি। ভালো লাগলে একটা লাইক করে দিও। টাটা, বাই বাই, টেক কেয়ার।